এএফসি টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব হিসেবে বিবেচনা করা হয় ঢাকা আবাহনীকে। ২০১৯ সালে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিল আকাশী নীলরা। লিগ চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকায় এএফসির চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হাতছাড়া হয়েছে মোহামেডানের। তাতেই ভাগ্য খুলেছে আবাহনীর। তবে মূল পর্বে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা। প্রতিপক্ষ হিসেবে কিরগিজস্তানের ক্লাব বুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী। ক্লাব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেই ম্যাচে হোমে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে আকাশী নীলরা। তবে ভেন্যু নিয়ে বেঁধেছে বিপত্তি। এএফসির কাছে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে রেজিস্ট্রেশন করালেও আবাহনী খেলতে চায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়, যার জন্য বাফুফেকে চিঠি পাঠিয়েছে তারা। আমাদের হোম হিসেবে সিলেট স্টেডিয়ামকে আমরা দিয়েছি। ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাচ্ছি যে জাতীয় স্টেডিয়ামে আমরা এই ম্যাচটা খেলতে চাই, কারণ যেভাবে দর্শকরা বাংলাদেশের খেলায় কি বলবো, যে উন্মাদনাটুকু দেখিয়েছে সেই উন্মাদনাটুকুর যাতে আবারও বহিঃপ্রকাশ ঘটে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে ক্যাম্প শুরু করবে ঢাকা আবাহনী। এই ম্যাচের জন্য লোকালদের ধরে রাখার পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় ধানমন্ডির ক্লাবটি। আবাহনী যেহেতু এফসি কাপে খেলছে, একটা শক্তিশালী দল নিয়েই আপনার এটা খেলা উচিত, এবং সেই ক্ষেত্রে আমাদের গতবারের যে খেলোয়াড়রা ছিল তার সাথে যদি আরও স্থানীয় কিছু খেলোয়াড় সংযুক্ত করে এবং বিদেশি সংখ্যা বাড়িয়ে যদি দলে শক্তি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা কিরগিজস্তানের এই টিমকে আমাদের মাঠে পরাজিত করতে সক্ষম হব। আগামী ১২ আগস্ট হোমে প্লে অফের ম্যাচ খেলবে ঢাকা আবাহনী, যেখানে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশের প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।